মমতা বন্দ্যোপাধ্যায় একাংশ পুলিশকে প্রশাসনকে চোখ বন্ধ করে বসে আছে বলে হুঁশিয়ারি দিয়েছে এবং কিসের ভয় নির্বাচন কমিশন ট্রান্সফার করে দেবে। এখন ভয় পেলে 2 মাস পর কি করবেন? সবসময় ধমকি দেন, তার মানে সবসময় তার পুলিশের চোখ কান বন্ধই থাকে। সারা বছর ধমকি দেন, এই করছে না তাই করছে না এই করছে। ওই ধমকি দেওয়া অভ্যাস ছাড়ুন। ওনার অনেক জনপ্রতি নেতাও ধমকি দিচ্ছে রাস্তায় রাস্তায়। ও ধমকি চমকিতে কারো ধার ধরে না। 2 মাসের কথা বলছেন, 1 বছর পরে আপনি থাকবেন না ঠিক নাই, তখন কি হবে? দুর্বল করার চেষ্টা তো প্রথম থেকে আইন পাস করা হচ্ছিল যে এজেন্সি যদি বাংলায় ঢোকে সরকারের অনুমতি নেবে। এটা কি পাকিস্তান বাংলাদেশ হয়ে গেছে? অনুমতি নিতে হবে সব জায়গায় যাতে এজেন্সি না ঢোকে। তাহলে এই যে চুরি হচ্ছে বন্ধ হয়ে যাবে। যত চুরি করে সব জেলে চলে যাবে। উনি যত চেষ্টা করুন পারবেন না, জেলে যেতে হবেই। গুরুত্বপূর্ণ নয়, বাংলা হচ্ছে সেফ শেল্টার, সেফ হেভেন জঙ্গিদের জন্য। আজ নয়, যত দিন থেকে দেখুন যত জঙ্গি হয় এখানে ধরা পড়বে। কারণ দিদির বাড়ি চলো কোনো ভয় নেই, এই একটা স্লোগান আছে ওদের। দ্বিতীয় হচ্ছে এইখান থেকে আধার কার্ড রেশন কার্ড করে বাংলাদেশ থেকে আসছে, এখানে ট্রেনিং নিচ্ছে বিভিন্ন জায়গায়, আর দিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে গিয়ে অ্যাক্টিভিটি করছে। এক সময় বাংলাদেশ সরকারও বলেছে যে পশ্চিমবঙ্গ থেকে ট্রেনিং নিয়ে আর হুজি ইত্যাদি ওখানে গিয়ে যখন ওখানে আন্দোলন চলছিল তারা ঝামেলা করেছে। এখান থেকে টাকা পয়সা ওখানে গেছে অ্যাম্বুলেন্সে করে। এই ঘটনা ঘটেছে বারবার। এই চোর সরকারের জন্য বাঙালিকে বদনাম হতে হচ্ছে। যে রাষ্ট্রবাদী বাঙালি, বিপ্লবী বাঙালি, সে এখন রাষ্ট্রবিরোধী টেররিস্ট বাঙালি, চোর বাঙালি হয়ে গেছে। দাদা যে আগের যে পুলিশের যে হুঁশিয়ারি, সেটাকে নিয়ে কি আগের বেশ কয়েকটা নির্বাচনের পর সেটা দেখা যাচ্ছে পুলিশ নিরপেক্ষ ভূমিকা নিয়েছে, তখনই মুখ্যমন্ত্রী নির্বাচনের পর তাদেরকে গ্যারেজে পাঠিয়েছেন বা অন্য কম গুরুত্বপূর্ণ পদে। বাংলার পুলিশ নিরপেক্ষ ভূমিকা নেবে এটা ভাবাও ভুল। কিছু অফিসার আছেন তারা পরোয়া করেন না, তারা তাদের দায়িত্ব পালন করেন, তাদের জন্য তাদেরকে কষ্ট ভোগ করতে হয়। গতবারেও কয়েকজন অফিসারকে গ্যারেজ করা হয়েছিল, অপমান করা হয়েছিল। তো এবারেও কিছু লোককে করা হবে, যেখানে ওনারা হেরে যাবেন সেটা করবেন। মানে দায়িত্বটা পুলিশ নেবে ওদের জেতাবার জন্য, পাবলিক নাই সঙ্গে। আপনাদের ইমেজ জেতার মতো নাই, তো পুলিশকে দোষ দেন কেন? পুলিশ তার কাজ করছে, আর পুলিশকে ছেড়ে দেওয়া উচিত। তাহলে এই ধরনের ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি বাড়বে। যত এই টেররিস্ট গ্রুপের এখানে লোকেরা দাপিয়ে বেড়াবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপির আচরণ এ রাজ্যের প্রতি গণতন্ত্র বিরোধী এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী। এ করছে তো বোঝাই যাচ্ছে। আমরা দেওয়াল লিখন করতে গেলে মারপিট করছে, মিটিং করতে গেলে ঝামেলা করছে। আমি কালকে গেছি একটা গ্রামে গাজনে, যারা আমাকে মালা পরিয়েছিল তাদের ধমকি দেওয়া হচ্ছে, যারা আমার সঙ্গে ফটো তুলেছে ধমকি দেওয়া হচ্ছে নাকি ভোটের পরে গ্রাম ছাড়া করবে। তোমরাও তো পশ্চিমবাংলায় থাকবে আর আমরাও থাকবো। ওরকম ভেবো না যে বিজেপি আজকাল ছোট আছে বা সারা জীবন মানুষ তো আপনার অত্যাচার সহ্য করবে। এর জবাব হবেই। রেশন দুর্নীতিতে ইডি চার্জশিট দিয়েছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে বালুর 350 কোটি টাকা হাওলা নিয়ে দুবাইয়ে পাচার করা হয়েছে আয়া ফরেস্ট ট্রেডার বিশ্বজিৎ, এবং 50 কোটির বেশি বাজেয়াপ্ত করা হয়েছে। খালি দুবাই নয়, বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। খালি দুবাই নয়, শারজা নয়, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর নেতারা প্রায় যায় দেখবেন, সবার টাকা ওখানে আছে। আমার তো মনে হয় ইডির কাছে খাতাও এসে গেছে কার অ্যাকাউন্টে কোথায় কত টাকা আছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 6 জুনের পরে সব হিসাব শুরু হবে। হাজার হাজার কোটি টাকা এদিক ওদিক হচ্ছে, সবে কিছু পাওয়া গেছে। আর যারই নাম আসছে তাকে বারবার ডাকছে, যতক্ষণ না সমস্ত তথ্য পেয়ে ওরা স্যাটিসফাই হচ্ছে চলতে থাকে। ধূপগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করে বেরিয়ে আসার পরেই তৃণমূলে ভাঙন শুরু হয়েছে। ভাঙন তো আগের থেকেই ছিল, ভেতরে ফাট দেখা যাচ্ছিল, সেটা এখন আলাদা হয়ে যাবে। কালকে আমি গেছিলাম এখানে খোরাজ, সেই যাওয়ার রাস্তায় একটা গ্রামে টিএমসি এত মারামারি হয়েছে, তাদের নিজের কর্মীকে 2টো পা কেটে দিয়েছে। যারা আমার সঙ্গে দেখা করে যে হাত দেখিয়ে তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে। এইভাবে রাজনীতি চলতে পারে না। পুরো নিয়ম করবেন, এই যে ঘটনাগুলো হচ্ছে কি করবেন? যারা করার করছে, আমরা তো রাজনীতি করছি, আমরা পাবলিকের কাছে যাচ্ছি, পাবলিক জবাব দিতে হবে। তার সব যাত্রা বেরোবে তো বোঝাই যাবে। গত 19-এ ইলেকশনটা মনে করুন, তারপরে কি অবস্থা হয়েছিল, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছিল পার্টি ছেড়ে, তার চেয়েও খারাপ অবস্থা। দেখুন, সরকারের অধিকার আছে পীড়িত মানুষের কাছে দাঁড়াবার জন্য, কিন্তু ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে সেটা মেনে করা উচিত। সরকারকে লোক ভোট দিয়ে জিতে, সরকার তার কাজ করছে, ঠিক কেন করতে? আপনি যদি ভোট প্রচার করতে যান এই টাকা দিয়ে, তখন সমস্যা হবে। রাজনীতিক লাভ নিতে গেলে লোক
বাড়িঘর পড়ে গেছে, উড়ে গেছে, আপনি গিয়ে ছবি তুলছেন আর সেখানেও রাজনীতি করছেন। সেবা করুন না। ইডির হাতে গ্রেপ্তার হওয়া শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বয়নশীল, তাকে সিবিআই 8 দিনের হেফাজত নিল। চলতে থাকবে, একবার যে ভেতরে যাবে না ও চলতে থাকবে যতক্ষণ না পেট থেকে সব বেরোবে, যতক্ষণ না বাকিদের নাম বলবে, কারণ তাদের কাছে তথ্য আছে। ওকে স্বীকার না করা পর্যন্ত ছাড়বে না। সুদীপ ব্যানার্জি নির্বাচনী দপ্তর, সেই নির্বাচনী দপ্তরের সামনে ওই দলেরই কাউন্সিলর তিনি ধর্নায় বসেছেন। দেখুন, যারা ধর্ণা দেয় সারা বছর ধর্ণা দেয়, কোথায় কখন ধর্ণা দিতে হবে জানেন। নিজেদের পার্টি অফিস, নিজেদের নেতার অফিস সামনে ধর্ণা দিচ্ছেন। এখন টিএমসি মানে এটাই, এদেরকে পেট ভরতে গিয়ে, এদেরকে সুবিধা দিতে গিয়ে মমতা ব্যানার্জির অবস্থা খারাপ, সরকার হচ্ছে। আজকে বর্ধমান শহরে আমি ঘুরছি, একটা রাস্তা কোথাও দেখান তো ভালো আছে যেখানে আপনি গাড়িতে বসে যেতে পারবেন, বাইক নিয়ে যেতে পারবেন, যখন তখন উল্টে পড়ে যাবেন, গর্ত খানাখন্দ। আর এত নোংরা, একটা ঐতিহ্যশালী শহর, শিক্ষিত মানুষ থাকেন এখানে, তাদের একটু পরিষেবা পাওয়ার অধিকার নেই। কোথাও ঝাড়ু নেই, নোংরা। বাজারগুলো দেখুন একবার ডাস্টবিন হয়ে আছে, কদিন ধরে বাজার চলছে। সকালে তো ড্রেন একটাও জল যায় না, নোংরা, তার মধ্যে বন্ধ হয়ে দুর্গন্ধ, ঢুকতে পারবেন বাজারে। কেন? মানুষের পরিষেবা পাওয়ার অধিকার নেই। তারা ভোট দিচ্ছে, নির্বাচিত করছে, টাকা যাচ্ছে কোথায়? নিজেদের লোকদেরকে চাকরি দিয়েছেন লক্ষ লক্ষ টাকা নিয়ে, সে পার্টির লোক, সে কাজ করবে কেন? সে তো ফুটানি মেরে আর জয় বাংলা বলে ঘুরে বেড়াচ্ছে, সে তো কাজ করবে না। তো কর্মচারী রাখুন যাতে মানুষের পরিশ্রম, মানুষের ট্যাক্সের টাকাটা কাজে লাগে। রাস্তা খারাপ, আপনার গাড়ি সমস্যা পড়েছিল কোথাও? সমস্যায় কি? আমি তো গাড়িতে বসতেই পারছি না, ছিটকে পড়ে যাবে অবস্থা। আপনি যান না একটু এদিক ওদিক কথা বলতে, বাইক উল্টে পড়ে যাবে। কোথাও হাঁটার রাস্তা নেই, শহরের মধ্যে হাঁটতে পারবেন না আপনি। ওই কয়েকটা, একটা বড় রাস্তা, এছাড়া কোনো রাস্তা নেই, সব ভাঙা আর ধুলো উঠছে সারাদিন। দাদা, প্রায় 30 দিন ধরে 2 জঙ্গি পশ্চিমবঙ্গের বিভিন্ন হোটেলে ঘুরে বেড়ালো, এবং যেটা প্রশ্ন হচ্ছে, আবার রাজ্য পুলিশ সেন্ট্রাল এজেন্সির তথ্য অনুযায়ী তাদেরকে অ্যারেস্ট করলো। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে, যেভাবে গা ঢাকা দিয়ে এই 2 জঙ্গি ঘুরে বেড়ালো রাজ্যের বিভিন্ন প্রান্তে, রাজ্য পুলিশের এটা ধরা পড়লো না? গা ঢাকা মোটেই যায়নি, ওরা জানে এখানে কেউ গায়ে হাত দেবে না। শাহজাহান 2 মাস ধরে ঘুরছিল, পুলিশ জানতো না, মমতা ব্যানার্জিও জানতেন কোথায় আছে, কেন ধরেনি? ওরাই এই ধরনের লোকদের শেল্টার দিয়ে সাহায্য করছে। সারা ভারতবর্ষ থেকে টেররিস্ট কেনা, মণিপুরের টেররিস্ট, তারপরে পাঞ্জাবের টেররিস্ট, গ্যাংস্টার, জায়গায় জায়গায় হুজি থেকে আরম্ভ করে যত বড় আল কায়দার লোকের তার এখানে ধরা পড়ে গেছে। মাসের পর মাস ঘুরছে। মমতা ব্যানার্জি কি বলে 2 ঘন্টা ধরে নিচ্ছে, যখন ডান্ডা দিয়েছে উপর থেকে তখন 2 ঘন্টা। 2 মাস ধরে ঘুরছিল। কি করে ঘুরছিল? এটা কি মা বাড়ি পেয়েছে নাকি? এখানে সব টেররিস্ট, দেশ বিরোধী লোক ঘুরে বেড়াবে আর আপনি তাদেরকে খাওয়াবেন, পড়াবেন, পুলিশ দিয়ে তাদের সুরক্ষা দেবেন? হাসান হাসিনা ও বলছে সিবিআই চেয়েছে, এই জন্য সে তো সিবিআই চেয়েছে। কেন? তার পিছনে যে চক্রান্ত হয়েছে সেও তার অংশীদার। ও বলছে আমি একা কেন ফাঁসবো, সব বেড়াকে ফাঁসিয়ে দেবো, এবার বেরোবে সব। জলপাইগুড়ির যে টর্নেডো, সেই টর্নেডো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন, যাতে টাকা দিতে পারেননি বলে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভোট মিললে ক্ষতিপূরণের টাকা তিনি দিয়ে দেবেন। উনি তো সব বললেন দিয়ে দেবেন, এই পর্যন্ত কিছু দিয়েছেন? দিয়ে দেবেন, বেতন বাড়িয়ে দেবেন, চাকরি দিয়ে দেবেন। কখন বলছে কোর্ট আটকে দিচ্ছে, কখন বলছে বিরোধীরা আটকে দিচ্ছে। উনি কি আর ভ্যান্ডা ভাবছেন বসে বসে? বসে গল্প বলে লাভ নেই। আর এটা তো প্রাকৃতিক টর্নেডো হয়েছে, ইলেকশনের পরে যে টর্নেডো হবে না, পার্টিটাই উঠে যাবে। দেখুন, যে রাবণ জানে না, মহিষাসুর জানে না, কখন ঘোড়ায় চড়তে হয় সেটা জানে না, তার সম্বন্ধে আমি কি বলবো? ভালো মানুষ এসেছেন, এখন টিএমসি ওনাকে ফাঁসিয়ে দিচ্ছে, সঙ্গে কেউ বেরোচ্ছে না, উনি গেলে ঝগড়া হচ্ছে, দিলীপ ঘোষকে গালাগালি দিচ্ছে। আমি তো আর জেতাতে পারবো না, আমি তো হারাতে এসেছি, আর হারাবোই, এমন হারাবো সারা জীবন মনে রাখবে। দাদা, এবারে কি ভোটে চরম ঢাক কিছু বাজবে নাকি? ঢাক তো রোজই বাজাচ্ছি আমরা, দেখুন না এখন গামছা বাজাবো। 2 দিন বাদ রামনবমী, বর্ধমানবাসী কি আপনার হাতে লাঠি খেলা দেখতে পাবে? এখন বর্ধমানবাসী বিশাল বিশাল শোভাযাত্রা বার করেন, সমস্ত ক্লাব সংস্থা, আমি সবাইকে আহ্বান করব। 500 বছর পরে ভগবান রাম বাড়িতে এসেছেন, ঐতিহাসিক রাম মন্দির হয়েছে, ঐতিহাসিক উৎসব করুন, সারা দুনিয়া দেখবে যে রাম রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে। আর বর্ধমানের মানুষ রাম ভক্ত, ধার্মিক মানুষ, তারা নিঃসন্দেহে ঐতিহাসিক উৎসব পালন করবেন।